জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বাজানের নাম ছিল হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। এই আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আমার 1 তারিখে নদীর একটা মাথারে আপনার কি নাম মাছ ধরছিল। ও সোনার মানিকেরা, নদীর কিনারায় হঠাৎ নদী দিয়ে একটা ফল ভেসে যায়। ওই ফলটা আল্লাহ পাকের ওলি না বলে তুলে খেয়ে ফেলেছে। আর খেয়ে ফেলার পরে হুজুর আমার চিন্তা করে আমি কার বাগানের ফল না বলে খেললাম, না বলে খাওয়া তো হারাম খাওয়া, আমি লোভের বশীভূত হয়ে এই ফলটা খেয়ে ফেলেছি। এখন আমার উপায় কি হবে? ও নওজওয়ানেরা, যুবকেরা, নদীতে ভেসে যাচ্ছে বাবা, কারুর বাগানের ফল খাইনি, কারুর বাগান থেকে পেড়ে খাইনি, কারুর বাগানের তলা থেকেও খাই না বাবা, নদীতে ভেসে যাচ্ছে। ওই নদীর ফলটা খেয়ে হুজুর চিন্তায় পড়ে গেল। এবারে আপনার কি না কার ফল তার খুঁজতে লাগলো। খুঁজে 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 ওই বাগানিকে পেয়ে গিয়েছে। বাগানির কাছে গিয়ে বলে, ওরে বাগানি, আল্লাহর বান্দা, আমি তোমার বাগানের ফল না বলে খেয়ে ফেলেছি। ও বাগানি, তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। ওই সময় বাগানি বলল, ওরে আবু সালেহ, ও আবু সালেহ, আমি তোমাকে মাফ করতে পারবো না। হ্যাঁ, তোমাকে মাফ করতে পারি, আমার একটা শর্ত আছে। ওই শর্তটা হলো, আমার বাগানে যদি 12 বছর পানি তোলো, তাহলে আমি তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেব। একটা ফল খেয়েছে কোথা থেকে বাবা? নদীতে ভেসে যাচ্ছে। কারুর বাগান থেকে পেড়ে খাইনি, কারুর বাগানের তলা থেকেও খাইনি, নদীতে ভেসে যাচ্ছে, নদীতে। জি, আর আমার কাছে আসা বৈশাখ মাসে আম গাছের তলাতে যাচ্ছে, এসার নামাজ পড়ে, হঠাৎ পিছন থেকে আওয়াজ হয়েছে ঢুকুস করে। চাষার পকেটে লাইট ছিল, লাইট বার করে মেরে দেখে বড় দেখাটে হিমসাগর আম পড়ে আছে। চাষা একা চোখ বুঝকে পড়ে 2 হাতে তুলে বাড়ি গিয়ে বলছে, গছির মা, একটু দুধ গরম করো দিন, কাজ বেঁধে গেছে। আচ্ছা কেন? যদি কর না, দুধ গরম কর। তা বলছে, আমি তরি তরকা সব রেডি করে রেখেছি, আসলি খাবো, আর তুমি এখন বলছো দুধ গরম কর, তার মানে? চাচা তখন বলছে, এই দে, তুই বুঝিস দে, আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে কত নামি দামি জিনিস পাঠাই, তুই জানিস? তুই দুধ গরম কর। এইবার ভাই সেই পরের গাছের আম আর বাড়ির গরুর দুধ আচ্ছা কায়দা করে মেঘকে খেয়ে, জম্মের খাওয়া খেয়ে ঢেকুর তুলে চাচা বলছে, আলহামদুলিল্লাহ। এবার কথা বলে, ওই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যাবে। বলেন বলেন, আমরা এখন হয়ে গেছি সুবিধাবাদ, জিন্দাবাদ। ধর্ম আমাদের মতন করে করতে শিখে গিয়েছি, ধর্ম সিস্টেম অনুযায়ী আমরা চলছি না, ধর্ম আমাদের কায়দায় আমরা করছি, আমাদের কায়দায়। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, আবু সালেহ মুসা চিন্তা করলো, আমি তো খেয়ে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি, এখন যদি আমাকে গোলামি করতে হয়, এখন যদি আমাকে পানি তুলতে হয়, আমার কোনো কিছু করার নেই। যারা আল্লাহওয়ালা হয়, খোদা ফিরুতা হয়, এদের ভিতরে ভয় থাকে না, থাকে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, হুজুর আমার এবারে 1-2 বছর না, 12টা বছর ওই বাগানের পানি তুললো। ও বাবাজি, আব্বাজানেরা, অনেকে আপনাদের জানা ঘটনা, তবু আপনাদের কাছে একটু শেয়ার করি বাবা, একটু বোঝানোর জন্য। নওজওয়ানেরা, যুবকেরা, হুজুর আমার 12 বছর বাগানে পানি তোলার পরে এইবারে বাগানিকে বলতে লাগলো, ও বাগানি, আমাকে তুমি আল্লাহর রাস্তে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই বাগানি চিন্তা করে, আবু সালেহ নিশ্চিত একটা ভালো ছেলে, কেরাম ভালো ছেলে, আমি আর একটু পরীক্ষা করব। ও বাগানেরা, ওই সময় বাগানি আবু সালেহ মুসাকে বলে, আবু সালেহ, আমি তোমাকে মাফ করব না, তবে হ্যাঁ, মাফ আমি করতে পারি, আমার আর একটা শর্ত আছে, আর একটা দাবি আছে। ওই সময় আবু সালেহ বলে, হুজুর কি দাবি একটু বলুন, আবার কি দাবি আপনার আছে? আবু সালেহ মুসাকে জঙ্গি ওই বাগানি তখন বলেছিল, ওরে আবু সালেহ রে, আমার আর একটা দাবি হলো, ও আবু সালেহ, আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার একটা কন্যা, আমার এই কন্যাকে আমি বিয়ে দিতে পারি না, আমার কন্যাটা হলো কালো, আমার কন্যাটা
চোখে দেখতে পায় না, আমার কন্যাটা কানে শুনতে পায় না, আমার কন্যাটা বোবা, আমার কন্যার হাতটা লুলা, আমার কন্যার পাটা কাটা, আমার এই কানা খোড়া অন্ধ বোবা মেয়েকে ওরে আবু সালেহ তোমার মতো একটা ভালো ছেলের হাতে যদি তুলে দিতে পারি, ওরে আবু সালেহ আমার এই কানা খোড়া বোবা মেয়েকে যদি তুমি বিয়ে করো, তাহলে আমি তোমাকে আল্লাহর হস্তে মাফ করে দেব। একটা ফল খেয়েছে, নদীতে উঠে যাচ্ছে, নদীতে। ঘটনাটা হালকা করে নেবেন, বিরাট ব্যাপার, বুঝলে পাগল সেরে যাবে। ঘটনাটা হালকা করে নেবা মানে বৃথা, একটু ভারী করে লাগ, তাহলে মজা লাগবে। নদীতে ফল ভেসে যাচ্ছে, সেই ফলটা খেয়ে 12 বছর পানি তুললো। কোথায়? ওই বাগানের পানি। 12 বছর জি, তাও হলো না। এবার বলছে কানা খোড়া বোবা অন্ধ মেয়েকে যদি বিয়ে করো তাহলে মাফ করবো, অন্যথায় করবো না। আবু সালেহ মুসা আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, আল্লাহ এ তুমি আমার কি পরীক্ষা দিলে, আল্লাহ এ তুমি আমার কি সাজা দিলে, কি পরীক্ষা দিলে আল্লাহ। আল্লাহ তা আমি আবু সালেহ আমি কি করব? আল্লাহ আমি তো নাও করতে পারি না, আল্লাহ উনি তো আমাকে মাফ করবে না, আর উনি যদি আমাকে মাফ না করে আমি একটা হারাম মাল খাওয়ার জন্য আমি জাহান্নামায় যাব, আমার জীবন জিন্দেগির ইবাদত বান্দিগি সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমি আবু সালেহ মুসা জঙ্গি, আল্লাহ আমি নিরুপায়, আল্লাহ তুমি আমার তকদিরে যা রেখেছো ওই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এ ভাবছো এ বাবু পানি তো পানি 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 একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাকা বন্ধ করে দিয়েছ নাকি? আচ্ছা আচ্ছা, এদিকে সরে দাও, এদিকে সরে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা নবীর রওজা শরীফ আমার যাওয়া হলো না, নবীর রওজা শরীফ আমার দেখা হলো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আমার দেখা হলো না, নবীর রওজা শরীফ আমার যাওয়া হলো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। চলে বলেন না সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আমার
যাওয়া হলো না, নবীর রওজা শরীফ আমার দেখা হলো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, ভাই অসুবিধা হচ্ছে আপনাদের পিছনে ভাইরা? অসুবিধা হয় না তো? আর মোটামুটি মিনিট 20-এর মধ্যে হুজুর কেবলা চলে আসবে। একটুকুন ধৈর্য দেওয়া যাবে না? দেওয়া যাবে তো ইনশাল্লাহ? দেখবে যেন পালাবেন না যেন। শোনেন যেটা বলছিলাম, আবু সালে মুসা জঙ্গি হুজুর আমার তৈরি হয়ে গেল, ঠিক আছে বাগানি তুমি বিয়ের ব্যবস্থা করো। ও বাবাজি বিয়ে হয়ে গেল, খুব সংক্ষেপ করে বলছি, বিয়ে হয়ে গেল। এবারে বাসর ঘর প্রবেশ করবে কে? বড় পীর সাহেবের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজায় বাড়ি মারছে। হঠাৎ ঘরের ভিতর থেকে একজন মহিলা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। জোরে বলেন। মেয়ে তো বোবা, তাই না? বাগানির মেয়ে তো বোবা, তাহলে বোবা যে গেলে হবে বাসর ঘরে, আমার বিবির ঘরে প্রবেশ করব, সালাম দিচ্ছে কেডা? সালামটা দিচ্ছে কেডা? উনি ভয় খেয়ে থামকে দাঁড়িয়ে গেল। যে বাগান নদীতে একটা ফল ভেসে যাচ্ছে, সেই ফলটা খেয়ে আজকের আমার এই অবস্থা, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আবার যদি মেয়ে পাল্টে যায়, কি ঘর পাল্টে গেল না মেয়ে পাল্টে গেল? আমার মেয়ে তো বোবা, আমার শ্বশুর আব্বা বললো আমার বউ তো বোবা, আমার মেয়ে বোবা, তা আমার বউ যদি হবে, আমার বউ তো সালাম দিতে পারবে না, তো বোবা, তাহলে সালামটা দিচ্ছে কেডা? এই চিন্তা করে হুজুর ভিতরে প্রবেশ করছে না, দাঁড়িয়ে আছে। হঠাৎ ওই ঘরের ভিতর থেকে ওই মহিলা বলছে, প্রাণের স্বামী আপনি ভয় পাচ্ছেন? আপনি মনে করছেন উল্টো জায়গায় গিয়েছেন? না স্বামী, আপনি আপনার বিবির কাছে আসতেছেন। হবে না? সুবহানাল্লাহ। ভয় ভয় যখন এই কথাটা বললেন, ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আবু সালে মুসা জিজ্ঞাসা করছে, উম্মুল খয়ের ফাতেমা, আমাদের আম্মাজানের নাম উম্মুল খয়ের ফাতেমা। বলছে ফাতেমা, তোমার আব্বা বললো তুমি বোবা। ও ফাতেমা, তুমি কথা বলছো? তুমি যে কথা বলছো কি ব্যাপার ফাতেমা? তোমার আব্বা কি আমার সাথে মিথ্যে কথা বললো? তোমার আব্বা বললো বোবা, তুমি কথা বলছো? ওই সময় আমাদের আম্মাজান হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলেছিল, ও প্রাণের স্বামী, আমার আব্বাজান যে আমাকে বোবা বলেছে, অবশ্যই ঠিক বলেছে। আমার আব্বাজান যে বোবা বলেছে, আপনি আমার আব্বাজানের ব্যাখ্যাটা বোঝেননি। আমি ফাতেমা এই কারণে বোবা, আমি ফাতেমা আমার এই জবান দিয়ে আমি কোনো দিনের জন্য কোনো গান বাজনা বলিনি। সুবহানাল্লাহ বলেন। আমার এই জবান দিয়ে আমি কোনোদিন কোনো পর পুরুষের সাথে কথা বলি না। আমার এই জবান দিয়ে আমি কোনোদিন গালিগালাজ দেই না। আমার এই জবান দিয়ে আমি কাউকে উল্টো পাল্টা কথা বলি না, কোনো পর পুরুষের সাথে কথা বলি না। ও প্রাণের স্বামী, এই জন্য আমার আব্বা জান বলেছে আমি ফাতেমা, আমি হলাম বোবা। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণীরা, যুবকেরা, এইবারে আবু সালে মুসা হুজুর আমার দেখতে পায় ফাতেমার চোখ দুটো শুধু অন্ধ না বাবা, ফাতেমার চোখটা এত সুন্দর, এত সুন্দর, একবার ওই চোখের দিকে তাকালে আর দ্বিতীয় কোনো দিকে তাকাতে ইচ্ছা হবে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর আলী আবু
সালে মুসা ফাতেমাকে জিজ্ঞাসা করে, ও প্রাণের বিবি, কি ব্যাপার তোমার আব্বা তোমাকে যে অন্ধ বলেছে, তুমি নাকি অন্ধ, চোখে দেখতে পাও না? ফাতেমা, কি ব্যাপার, তোমার চোখ দুটো তো ভালো, এত সুন্দর চোখ, তোমার চোখের দিকে তাকালে মন কেড়ে নেবে, যে কোনো মানুষ মোহাব্বতে পড়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে। এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর তোমার চোখ দুটো ফাতেমা, তোমার আব্বা কি মিথ্যে কথা বলেছে নাকি? ওই সময় আমাদের আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা নিজের স্বামীকে বলল, হুজুর, হুজুর, আমার আব্বা জান আমাকে যে অন্ধ বলেছে, এই কারণে অন্ধ বলেছে। ও প্রাণের স্বামী, আমি ফাতেমা এই চোখ দিয়ে আমি কোনোদিন কোনো পর পুরুষকে দেখি না, আমি আমার এই চোখ দিয়ে আমি কোনোদিন বাজারে যাই না, আমি আমার এই চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখি না, আমি কার্টুন দেখি না, আমি সিনেমা দেখি না, আমি সিরিয়াল দেখি না। এই জন্য আমার আব্বা জান বলেছে আমার মেয়ের ফাতেমা হলো কানা। জোরে হবে না, চিল্লে হবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বি আব্বারা, ও মা বোনেরা, গভীর ভাবে আলোচনা বোঝেন। আম্মা জান শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আবু সালে মুসা জঙ্গি আবার ফাতেমার দিকে দেখে, নিজের কানটা কানে হুবাহু শুনতে পায়। যে কালা বললো তো, কিন্তু কানে হুবাহু শুনতে পাচ্ছে। কি ফাতেমা, তোমার আব্বা কি আমার সাথে মিথ্যে কথা বললো নাকি? আম্মা জান ফাতেমা ওই সময় নিজের স্বামীকে বলেছিল, ও প্রাণের স্বামী, আমার আব্বা জান আমাকে মিথ্যে কথা বলিনি, আমার আব্বা জানের ব্যাখ্যাটা বোঝেননি। আমি ফাতেমা, আমি আমার এই কান দিয়ে কোনো পুরুষের কণ্ঠ শুনি না, আমি আমার এই কান দিয়ে আমি কোনোদিন গান বাজনা শুনি না। এই জন্য আমার আব্বা জান বলেছে আমার মেয়ে ফাতেমা হলো কালা। নওজওয়ানেরা, যুবকেরা, অনেক কথা বাবা, বলতে বলতে সময় চলে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরত আবু সালে মুসা জঙ্গি হুজুর আমার এবারে বাসর ঘর করবে। বাসর ঘর করার আগে নিজের বিবিকে বললেন, বিবি রে, ও প্রাণের বিবি ফাতেমা, চলো চলো আমরা ওযু করে নেই। দুজনা ওযু করে নিল। ওযু করে নেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লো, শুকরিয়া আদায় করে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আব্বাজান ভাইজান এবারে বলল, ফাতেমা একটু দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা জান্নিবা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে নিল। ওই রাতের বেলা সারা রাত তারা খোশ গল্প করলো, মিল মোহাব্বত, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি মোহাব্বত করলো। ও বাবাজি ভাইজানেরা, ওই রাতের বেলা আল্লাহ পাক আমাদের মায়ের গর্ভে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটা হলো জগৎ জোড়া ওলি, আল্লাহ পাকের ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাতের বেলা আল্লাহ পাক এমন সন্তান, ওলিদের লিডার, ওলিদের সরদার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমাদের আব্দুল কাদেরের বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডিল বিড়িলে। কবান্ডিল? 3 বান্ডিল। জি, ওযু নেই, নামাজ নেই, পেশাব ফিরে পানি লোয়া নেই। কোথায় ছিল? সার বাগানে, মুদ বাগানে মদ খেয়ে গাঁজা খেয়ে এসে ওই রাত্রের বেলা আমাদের ভাবিদের কাছে যাচ্ছে। আর আমাদের ভাবিদের কাছে গিয়ে আল্লাহ গোনা খাতা মাফ করুক, ওই রাত্রের বেলা যদি সন্তান হয়, ও কি বড় পীর আব্দুল কাদের জিলানী হবে? কথা বলো বলো, ও কি আব্দুল কাদের জিলানী হবে? ও কি হবে বাপ? ও হবে বুনো ওল। ওলি হবে না, হবে ওল। ওল কি ওল? বুনো। আর ওই ওল যত খাবে গাল চুলকাবে, যত খাবে গাল চুলকাবে। না বাজার থেকে যদি ওল কিনে আনো আর ও যদি গাল চুলকায়, ওই ওল ফেলতেও পারবে না, রান্না করতেও পারবে না। তার ওর একটা মায়া আছে না? কিছু কিছু বাপের এমন কন্ডিশন হয়ে গেছে, ছেলে পিলে এমন হয়ে গেছে, মারতেও পারে না, আবার এদিকে কানতেও পারে না। কথা বুঝলেন না? পুরো বুনো ওল তৈরি করেছে, পুরো বুনো ওল তৈরি করে এইবারে লে থাকা।
চাচা আপন পরান বাসা। জি বলে দাঁড়া, পুষে গাছ কাটতেছে বলতে দাঁড়া, বেলা হোক চাচি বুঝবি। চাচা এখন বোঝে না, ছেলে 7 বছরের ছেলে চুল কাটার বাপ নিজে চুল কাটাচ্ছে, আবার দেখতে দেখছে ছবিতে এই খোকা এই স্টাইল কেটে দে। জি বলছে গিয়েছে, বলছে শাহরুখ খান যে প্যান্ট পরে ওই প্যান্ট দাও। বাপ বলে দিচ্ছে ঈদের মার্কেটিং, ঈদের মার্কেটিং সালমান খানের চুলের স্টাইল, ঈদের মার্কেটিং শাহরুখ খানের চুলের স্টাইল চলছে। ওই ছেলে বড় হয়ে ও কি নবী রাসূল হবে? এই কথা বলতে হবে। ওই ছেলে বড় হয়ে কি আব্দুল কাদের জিলানী হবে না ফুরফুরার আবু বকর হবে? কি হবে? আল্লাহ ছোট ছোট বাচ্চাদের দেখেননি, ছোট ছোট বাচ্চাদের সেলুনি শাহরুখ খানের ছবিটা দিয়ে একটা ছেলেকে জিজ্ঞাসা করবে, এই খোকা এটা কেটা বল দিন, এক চান্সে বলবো তো শাহরুখ খান। অমিতাভ বচ্চন বুড়ো মাল, বুড়ো হয়ে গেছে, এটা কেটা? তা বলবো অমিতাভ বচ্চন। আচ্ছা ভাই অমিতাভ বচ্চনের বাড়ি কোথায়? কোথায় বাড়ি? বোম্বাই, জুহু চাপাটি। অমিতাভ বচ্চনের বাড়ির নাম হলো জলসা। আমি গিয়েছি, বাড়ি ঢুকিনি, বলে ওই অমিতাভ বচ্চনটা দেখে আসি কেরাম, তাই জলসা ঘর। ওনার বাড়ির নাম হলো জলসা। যেরকম শাহরুখ খানের বাড়ির নাম হলো মান্নাত। সব এক একটা ভাব আছে। আচ্ছা এই যে অমিতাভ বচ্চন আপনাদের কি মোহাম্মদপুর এসে? কথা বলেন না। এই মোহাম্মদপুর গ্রামে অমিতাভ বচ্চন এসেছে কি আসেনি? তাহলে 6 বছরের 5 বছরের 4 বছরের গুড়গুড়ি কথাবার্তা ভালো করে যারা বলতে পারে না, যারা এখনো দুধ খায়, ওই দুধ খাওয়া বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় খোকা এটা কেডা, ও বলে দিচ্ছে এটা দেব, ও বলে দিচ্ছে এটা অমিতাভ বচ্চন। সেই 4 বছরের বাচ্চাকে অমিতাভ বচ্চনকে চেনালো কেডা? ওকে যদি জিজ্ঞেস করা হয় কচি তোমার নবীর নামটা বলো দিন, ও বলতে পারবে? বলো বলো। ওকে যদি বলা হয় খোকা তুমি একটু কলমাটা ভালো করে পড়ো দিন, বাপ একবার ও ট্রেনিং দিল না, ও ট্রেনিং দিল না। ওকে যদি বলা হয় জি একটু বিসমিল্লাহ বলে খাবার শেখাও, একটু কলমা দরুদ পড়ো, তোমার নবীর নামটা শেখো, নবীর বাপের নামটা শেখো, নবীর মায়ের নামটা শেখো, নবীর বংশটা শেখো, জি সাহাবাদের নাম শেখো, কোরআনে কটা সূরা, কোরআনে একটা একটা অক্ষর, এগুলো ধর্মীয় কিছু পরিচয়, এগুলো না। 4 বছরের বাচ্চা গাল টিপলে দুধ বার হয়, ভালো করে এখন কথাবার্তা শিখে পারলো না, শেখালো অমিতাভ বচ্চন। আচ্ছা এই যে অমিতাভ বচ্চন শেখালো, তার পিছনে মাস্টার আছে না নেই? তুমি কি মনে করেছো তোমার এই বাচ্চা বড় হয়ে তোমার বাপ বলবে? তোমার এই বাচ্চা বড় হয়ে তোমার খেতে দেবে? তোমার এই বাচ্চা তোমার বড় হয়ে তোমাকে বিরাট শ্রদ্ধ করে মাথায় তুলে নাচবে? ও আশা করো না গোলাম হোসেন চাচা, ও আশা করো না। কারণ তুমি লাগিয়েছো কেওড়া গাছ, ওতে আম গাছ পাওয়া যাবে না, আম পাওয়া যাবে না, ওতে কেওড়াই হবে, কেওড়াই হবে। আল্লাহ শোনেন, আলোচনা শোনেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হলো, ওই রাত্রিবেলা জন্ম হলো। জি ভূমিষ্ঠ হলো, আল্লাহ মায়ের পেটে দিয়েছে। তো বড় পীরের আম্মা জি ভূমিষ্ঠ হবার পরে বড় পীর সাহেব জন্ম নিয়েছিল রমজান মাসে, প্রথম যেদিন চাঁদ দেখা যায়, প্রথম যেদিন চাঁদ দেখা যায়, তো না ভুল হচ্ছে, প্রথম রোজার দিন, প্রথম রোজার দিন। এখন সেই দিনই আকাশ খুব মেঘলা, মানে তার আগের দিনে আকাশ মেঘলা, চাঁদ দেখা যায় না। তো কিছু আশেকে রসুল আছে, তারা বলে আমরা রোজা রাখবো। তো ওরা রোজা রেখে তারাবি পড়েছে, রাত্রিবেলা সেহরি খেয়েছে। এটা শুনবেন বাপ, সেহরি খেয়েছে। আর কিছু লোক বলছে না চাঁদ যেখানে দেখা যায়নি তো রোজা করবো না, বলে এরা রোজা রাখিনি, রাত্রি তারাবিও পড়িনি। কিছু কিছু পাগল বলছে তাই তো, যদি কালকে রোজা হয় তা না হলে এই রাত্রিবেলা সেহরি খেয়ে, বলে রাত্রিবেলা ওরা আবার সেহরি খেয়ে নেছে। সকাল বেশ একটু বেলাবানা হয়েছে, এ দুনোমানা হচ্ছে। যারা রোজা রেখেছে তো ওরা তো আছে, আর যে কটা সেহরি খেয়ে বসে আছে তারাবি টারাবি পড়েনি, ওরা খুব চিন্তায় পড়ে গেল যে রোজা রাখবো না রাখবো না, রাখবো না রাখবো না। এখন বলছে চলো আমাদের গ্রামে উম্মুল খয়ের ফাতেমা খুব আল্লাহওয়ালা, ভালো মানুষ, তা ওর কাছে আমরা যাই। ফাতেমা কি বলে শুনি। ফাতেমা যদি বলে যে হ্যাঁ রোজা রাখা যাবে তাহলে রোজা রাখবো, আর যদি বলে না তা রাখবো না।
মানুষ সমস্যায় পড়লে ভালো মানুষের কাছে যায়, আলেম ওলামাদের কাছে। তা উম্মুল খয়ের ফাতেমার কাছে গিয়েছে। আর বড় পীর সাহেব ওই কিছুক্ষণ আগে জন্ম নিয়েছে, বড় পীর সাহেব কিছুক্ষণ আগে জন্ম নিয়েছে। তো এরা গ্রামের লোকজন দল বল বেঁধে গিয়ে বলছে, ও উম্মুল খয়ের ফাতেমা ঘরে আছো? তা বলছে, হ্যাঁ আমি আছি, বলো, পর্দার ভিতর থেকে বলো। তা বলছে, এই গতকালকেরে তো চাঁদ দেখা যায়নি, তা অনেকে রোজায় আছে আর আমরা তো রোজায় নেই, তা আমরা কি রোজা রাখবো না ভেঙে দেবো? আমরা রোজা রাখবো না ভেঙে দেবো? গ্রামের লোকজন বলছে। ওই সময় উম্মুল খয়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় গ্রামবাসীদেরকে বলেছিল, ও গ্রামবাসীরা, তোমরা রোজা রাখবে কি ছাড়বে আমি বলতে পারবো না, তবে আমি উম্মুল খয়ের ফাতেমা আমি লক্ষ্য করেছি আমার আব্দুল কাদের জিলানী কিন্তু রোজায় আছে। আমি লক্ষ্য করেছি আমার আব্দুল কাদের জিলানী কিন্তু রোজায় আছে। বড় পীর সাহেবের আম্মা এই গ্রামবাসীদেরকে বলতে লাগলো, ও গ্রামবাসীরা, তোমরা রোজা রাখবে কি রাখবে আমি বলতে পারবো না, কিন্তু আমি উম্মুল খয়ের ফাতেমা কিছুক্ষণ আগে, কিছু সময় আগে আমার আব্দুল কাদের জন্ম নিয়েছে। আমার আব্দুল কাদের জন্ম নেবার পরে আমি আব্দুল কাদেরের মা, আমার আব্দুল কাদের বড় কান্নাকাটি করে, কান্নাকাটি করার পরে আমি উম্মুল খয়ের ফাতেমা ওর কানে আকামত দেই, ওর কানে আজানে ধ্বনি দেই, আল্লাহু আকবারের ধ্বনি দেই। আকামত দেওয়ার পরে আমার আব্দুল কাদের কান্নাকাটি করে, আমার আব্দুল কাদের কান্নাকাটি করে। আমি আব্দুল কাদেরের মা, আমি উম্মুল খয়ের ফাতেমা, আমি মনে করলাম ওর ক্ষুধা লেগেছে, এই না মনে করে আমি উম্মুল খয়ের ফাতেমা ওর গালে আমি আমার ডান স্তনটা ঢুকিয়ে দিয়েছি, ওর গালে ডান স্তনটা লাগিয়ে দিয়েছি। কিন্তু না না, আমার আব্দুল কাদের হাত দিয়ে সরিয়ে দেয়, আমার আব্দুল কাদের মুখটা সরিয়ে নেয়, আমার আব্দুল কাদের খায় না। আমি উম্মুল খয়ের চিন্তা করলাম আমার স্তনে মনে হয় কোনো সমস্যা আছে, এই না মনে করে আমি কিছু সময় পরে আমি আবার বাম স্তনে আমার আব্দুল কাদেরের মুখটা লাগিয়ে দেই, কিন্তু আমার আব্দুল কাদের মুখটা ঘুরিয়ে নেয়, কোনো রকমে গালে নেয় না, কোনো রকমে গালে নেয় না, মুখটা ঘুরিয়ে নেয়। আমি আবার চিন্তা করলাম, আবার কিছু সময় পরে আবার বাম স্তনে মুখ দিলাম, আবার মুখটা ঘুরিয়ে নেয়, আবার ডান স্তনে মুখটা দিলাম, আবার মুখটা ঘুরিয়ে নেয়। আমি উম্মুল খয়ের ফাতেমা যতবারের জন্য আমি আমার আব্দুল কাদেরকে, আমি আমার আব্দুল কাদেরকে দুধ পান করাতে চাই, না 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 না, আমার আব্দুল কাদের খায় না, আমার আব্দুল কাদের খায় না, খায় না আমার আব্দুল কাদের। আমি উম্মুল খয়ের আমি মনে মনে করেছি আজকের রমজান মাসের প্রথম রোজা, আজকের প্রথম রোজা আমার আব্দুল কাদের বুঝি রোজায় আছে। আর একবার জোরে বলেন, মা যেমন মা তেমন তার বেটা। আবাদান ভাইজানেরা, সোনার মালিকেরা, আল্লাহ নবীরা, আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা আমার নবী পাক বলেছেন, ও দুনিয়ার মায়েরা শোনো, ও মায়েরা শোনো, আল্লাহ পাক তোমাদের কাছে তোমাদের বাচ্চাদের মা করেছে, তোমাদেরকে বড় শিক্ষা করেছে। মা ভালো তো বাচ্চা ভালো, মা ভালো তো বাচ্চা ভালো। আব্বাজান ভাইজান ও সোনা মালিকেরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, আপনার কিনা প্রথম যখন মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় দেওয়ার পরে গ্রামের আপনার কিনা শিক্ষকরা আব্দুল কাদেরকে আলিফ বা তাসা পড়াচ্ছে। আব্দুল কাদের আলিফ বা তাসা পড়তে পড়তে ইয়াসিন আল কোরআন শেষ করলো, সূরা ফাতিহা পড়তে লাগলো, সূরা ফাতিহা পড়ে বাকারা শেষ করলো, 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা পড়তে 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 একটানা 18 পারা কোরআন পড়ে দিল। 18 পারা কোরআন যখন
যখন পড়লো শিক্ষক অবাক হয়ে গেল। আব্দুল কাদের আর পড়তে পারে না, আব্দুল কাদের আর পড়তে পারে না। ওই সময় শিক্ষক আব্দুল কাদেরকে বলে, আব্দুল কাদের কেন তুমি আর পড়তে পারো না? কি ব্যাপার আব্দুল কাদের, তুমি আলিফ বা তাসা পড়া ছেলে, তুমি 18 পারা কেন কোরআন পড়লে? ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা, ওই সময় আব্দুল কাদের জিলানী ওনার শিক্ষককে বলেছিল, হুজুর আমি আব্দুল কাদের, আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার মা জননী, আমার মা জননী আমাকে পেটে নিয়ে আমার মা রান্না করত, কোরআন পড়ে, আমার মা রান্না করে কোরআন পড়ে, আমার মা উঠান চারটায় কোরআন পড়ে, আমার মা থালা বাসন মাঝে কোরআন পড়ে, আমার মা রাতের বেলা ঘুমিয়ে যায় কোরআন শোনাতে শোনাতে, আমার মা হাল্লায় তোলা দেয় কোরআন শোনাতে শোনাতে, আমার মা উঠান ঝাড়টায় কোরআন তেলাওয়াত করে, আমার মা ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে, আমার মা জোহরের নামাজ পড়ে কোরআন পড়ে, আমার মা মাগরিবের নামাজ পড়ে কোরআন পড়ে, আমার মা এশার নামাজ পড়ে কোরআন পড়ে, আমার মা জননী আমি আব্দুল কাদের যখন মায়ের পেটে, আমার মা কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না, আমার মা রাতের বেলা রাত 2-2:30টার সময় আমার মা একা নির্জনে ওযু করে আমার মা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজে গিয়ে আমার মা আল্লাহর কোরআন কোরআন শরীফ পড়তে থাকে। আমার মা ছিল 18 পারার হাফেজ, আমার মা আমাকে পেটে নিয়ে ওই 18 পারা কন্টিনিউ পড়তো, ওই 18 পারা শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানীর আম্মা আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি উম্মুল খায়ের ফাতেমা, আল্লাহ তুমি আমার একটা সন্তান দেবে, ওই সন্তানটা জানো জগতের সব থেকে বড় ওলি হয়। আল্লাহর নবী বলেন, যদি কোনো মা জননী সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ নবী বলেছেন বন্দুকের গুলি মিস হবে তো মায়ের দোয়া মিস হবে না, বন্দুকের গুলি মিস হবে মায়ের দোয়া মিস হবে না। আল্লাহ পাকের ওলি আব্দুল কাদের জিলানী বলে, আমার আম্মা জান রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে মাওলার কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহ আমার ছেলেকে এই জামানার ইমাম করো, আল্লাহ ওকে বড় ওলি করো, আল্লাহ ওকে আবেদা করো, আল্লাহ ওকে সালিয়া করো, আল্লাহ ওকে ইমানদার বানাও, আল্লাহ ওকে মুত্তাকি বানাও। ও বাবাজি ভাই জানেরা, বর্তমান সময়ে বলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর আম্মা, আরে বাচ্চা যখন পেটে ছিল আব্দুল কাদের জিলানীর আম্মা কোনদিন পেটে বাচ্চা নিয়ে কোনো পর পুরুষের সম্মুখে যায় না। মা পেটে বাচ্চা নিয়ে বুঝতে পারছে না, কেউ বলতে পারছে না ফাতেমার পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা নিয়ে বাজারে যায় না, রাস্তায় যায় না, বেপর্দা চলাফেরা করে না। আর আমাদের ভাবিরা 6 মাসের পেটে পেটে বাচ্চালে দিঘায় যাচ্ছে, দিঘা জি ঈদের মার্কেটিং করেছে 7 মাস পেটে বাচ্চা, 7 মাস 5 মাস পেটে বাচ্চা। ওই অবস্থায় রাত 11টা বাজে মার্কেটিং চলছে পেটে বাচ্চালে, তো ওই বাচ্চা কি আব্দুল কাদের জিলানী হবে? বাচ্চা ভালো নিতে গেলে মা ভালো হতে হবে, গাছ ভালো হলে তবেই তো ফল ভালো হবে। কি গো বাবা, ভুল বললাম? কথা বলেন, কথাটা কি ভুল বললাম? এতে আল্লাহর ওলি যারা ছিল তাদের মা ছিল ভালো, তাদের মা ছিল ভালো। আজকে সমাজে আমাদের এই বাপগুলো, আমরা যে বাপ বিশ্বাস করেন এই যে দেখেন না, বর্তমান সময়ে 100-র ভিতরে 80টা ফ্যামিলিতে বাপ আর বেটার সম্পর্ক ভালো নেই। 100-র ভিতরে, আমি কম বললাম কি বেশি বললাম? আমার আইডিয়াটা যেটা হয়েছে সেটা বললাম। 100-র ভিতরে 80টা বাড়িতে বাপ বেটার সম্পর্ক ভালো না। বাপ ছেলে বাপের সাথে কথা বলে না, আলাপ করে না। ভাই আপনাদের দোয়ায় আল্লাহ অনেক দূরে দূরে নিয়ে যায় জলসা করতে, ত্রিপুরা, আসাম, এই কদিন পরই বাংলাদেশে যাব।
এদিকে আপনার রাজস্থান, এই কত জানুয়ারির মাসে রাজস্থান জয়পুরে আজমির শরীফে জলসা করে এসেছি, আহমেদাবাদ, গুজরাট, আপনার কিনা এদিকে উড়িষ্যা, বিভিন্ন জায়গায় বাংলার প্রান্তরে এমন কোনো জায়গা নেই অদম গুনাহগারকে নিয়ে যায় না আপনাদের দোয়ায়। তো যাই তো কিছু কিছু জায়গায় কিছু কিছু মুরব্বী মানুষ 60, 65, 70 বছর, 50, 55 লাঠিটা ধরে টুকটুক 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 করে আসবে, এসে বলবে আসসালামু আলাইকুম, মোসাফা করবে। মোসাফা করতে করতে ঝরঝর করে কাঁদবে। আমি বলবো কি ব্যাপার মুরব্বী, কি হলো, কাঁদছেন কেন? বলছে হুজুর, আমার ছেলে আমার সাথে কথা বলে না, ওর মায়ের খোঁজ খবর নেয় না, ওর মাকে মা বলে ডাকে না। হুজুর একটু ওয়াজ করবেন, হুজুর এটা তাবিজ দেবেন, তাবিজ দিয়ে ছেলের কবজ করবে। এই বাবাজি, তাবিজ দিয়ে ছেলের কবজ করবে, ছেলেকে ভালো করবে। হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু পিতা মাতা সম্পর্কে ওয়াজ করবে। তখন মনে মনে হয় রে বাপ, বিশ্বাস করো, মনে হচ্ছে যেন ওই লাঠি কেড়েলে ওই লাঠিতে দুধ চা ঘা মারি, দুধ চার ঘা মারি। মনে মনে হয় চাচা জন্ম দিয়েছো অথচ মানুষ করতে পারোনি, সেদিনই বুঝতে পারোনি, পুঁইশাকের পাতা কেটে দিয়েছো, শক্তি ছিল, তাকত ছিল, মনে করে বিরাট হচ্ছে, এখন বেলা হয়ে গেছে, এখন শুকিয়ে গেছে, চাচি বুঝতে পারছে, চাচা বুঝতে পারছে। সময় থাকতে সময়ের মূল্য দেই। বাবাজি আপনি বলুন, বর্তমান সময়ে এই আমাদের সন্তানগুলোর অবস্থা এর জন্য দায়ী কেডা? এর জন্য দায়ী কেডা? পাড়ার লোক? অন্য কাউকে দোষ দেবেন? এর জন্য দোষী হলেন আপনি, আপনি, অন্য কেউ না। 1 নম্বর দোষী হলেন আপনি। আপনি তাকে ঠিকভাবে পরিচালনা করতে পারেননি। আপনি ধর্মের কথা বললে বুড়ি আঙুল দেখিয়েছেন, নাক ছিটকিয়েছেন। কোরআন শিক্ষার কথা বললি বলেছেন, কোরআন থেকে, ধর্ম থেকে, দিনের বার্তা থেকে, ইসলাম থেকে এরা অনেক পিছিয়ে। যদি বলেন কেন ভাই, বেধর্মীরা আজকের আমাদের গলা ধাক্কান দিচ্ছে না, দেয় না, কথা বলেন। বেধর্মীরা আমাদেরকে এনআরসি করে তাড়াবে, আমাদেরকে আই কার্ড, আধার কার্ডের অজুহাত দিয়ে পার করাবে, জি, আমাদেরকে বাংলাদেশি বলে তকমা দিয়ে বার করে দেবে। কেন দিচ্ছে? আপনি সমাজের থেকে তাকান, মুসলমানের টুপি ধরে টানছে, দাড়ি ধরে টানছে, জামা ধরে টানছে, জি, আমাদের বিউজ্জতি হচ্ছে, আমাদের কোরআনকে বিউজ্জতি করছে, আমাদের ধর্মকে বিউজ্জতি করছে, আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়ে দিচ্ছে, আমাদের, জি, আমাদের কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে। আর আমরা মুসলমানের বাচ্চারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছি, কারণ আমাদের ভিতরে সেই ইমানি জাজবা, ইমানি পাওয়ার নেই। এই যে জলসাটা আপনারা গ্রামে দিয়েছেন, এটা তো একটা ধর্মসভা। এটা কি ধর্মসভা? তাহলে ধর্মসভায় অধর্ম হওয়ার জায়গা আছে? বাবু কথা বলেন। ধর্মসভায়, আরে ধর্মসভা এটা কি মেলার কোন উৎসব? এটা কি মেলা? এখানে কি সার্কাস বসেছে না পুতুল নাচ বসেছে? জি, তাহলে এটা মেলা না, এটা ধর্মসভা। কিন্তু আপনি তাকিয়ে দেখুন এখানে কটা লোক বসে আছে। এখানকার থেকে রাস্তাঘাটে ওই যারা দোকান পাশেরই বসেছে, ওখানে কত মানুষ, ওখানে কত মানুষ। তাহলে বলেন এ জাতি যেখানে বসলে সব হবে, যেখানে বসলে নেকি হবে, যেখানে বসলে গুনাহ মাফ হবে, যেখানে বসলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে, যেখানে বসলে ইমানি জাজবা পাওয়ার বাড়বে, ইমানি ক্ষমতা হবে, সে জায়গাটায় না গিয়ে এ জাতি মেলায় গিয়ে হই হুল্লা করছে। এ জাতি মেলায় গিয়ে একে অপরের দিকে, জি, জেনা বেবিচারে মত্ত হয়ে, জি, আপনার কিনা গোনা কামাই করছে। বাবাজি আপনি বলুন, ধর্মসভা দিয়ে অধর্ম হওয়ার কোনো জায়গা নেই। হয় মিলাদ বন্ধ করো, নাই মেলা বন্ধ করো, দুটো একসাথে হবে? কথা বলে। হয় মিলাদ বন্ধ করতে হবে, মিলাদ বন্ধ করে আমাদের মেলায় যেতে হবে, আমরাও যাব ঘুরবো। আর যদি বলো না হুজুর মেলা বন্ধ হবে আর মিলাদ চলবে,
তাহলে অবিলম্বে ওটাকে বন্ধ করতে হবে, কারণ রাত 10:30 বাজতে যায়। এখনো যদি ঘরের মা বোনেরা যদি বিহার মতন ঘোরাফেরা করে রাস্তাঘাটে, তাহলে দেশের ওই গা গ্রামের শেয়ালগুলো তো আর ঘরে বাইরে আপনার কিনা জঙ্গলে থাকবে না। যত শেয়াল ওরা তো মুরগি ধরার জন্য আশ পেতে বসে থাকবে। কথা বুঝলেন না? এ ঘরের মায়েরা জি এরা বিহার মতন এরা আজকের দিনে জলসাকে কেন্দ্র করে দায়ুসের খাতায় নাম লেখাচ্ছে। বাবাজি ভুল বুঝবেন না, আমরা অনেকেই নামাজ পড়ি, অনেকে রোজা রাখি, অনেকে হজ করেছি, অনেকে যাকাত দিয়েছি, অনেকে দান খয়রাত করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কি জানেন আপনার নামটা দায়ুসের খাতায় লেখা আছে? আর আল্লাহ রসুল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস ব্যক্তি কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস হলো ওই বাপ যে বাপটা তার শায়না মেয়েকে পর্দায় রাখে না। নামাজের কথা বলিনি। দায়ুস হলো ওই ভাই যে ভাইটা তার শায়না মেয়েকে, তার শায়না বোনকে পর্দায় রাখে না, ওই ভাইটা হলো দায়ুস। দায়ুস হলো ওই স্বামী যে স্বামী নিজের শায়না, যে স্বামী তার বিবিকে আজকের দিনে গ্রামে জলসা হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে, ওই স্বামীটা হলো দায়ুস। ওই স্বামীটা হলো দায়ুস। দায়ুস হলো ওই ছেলে যে ছেলে তার মাকে পর্দায় রাখে না, ওই ছেলে হলো দায়ুস। আল্লাহ রসুল বলেছে এক একটা নারীর জন্য 4টে পুরুষ জাহান্নামায় যাবে। সে যত বড় নামাজি হোক, আর যত টাকা যাকাত দেখ, আর যতবার হজ করে, আর যতবার আর যাই করেন না কেন, আজকের জলসার দিনে ঘরের নারীরা, ঘরের মা বোনেরা যদি রাস্তায় উলঙ্গ অবস্থায় মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, এরা যদি বিহার মতন ঘোরাফেরা করে, আপনি লিখে রেখে দেন, আমি বলিনি, নবীজি এখান থেকে 1500 বছর আগে বলেছে। জি আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস ব্যক্তি কোশ্চিন কালো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাহলে আপনি জলসা দিয়ে 1 টাকা হারিয়ে গিয়েছে, আর 2 টাকার মোমবাতি জ্বালিয়ে যদি খুঁজি, লাভ হবে না লস হবে? কথা বলেন। 1 টাকা হারিয়ে গেছি আর 2 টাকার মোমবাতি জ্বালিয়ে খুঁজতেছি বাপ। হ্যাঁ, তাহলে গ্রামে জলসা দিয়েছেন, 2 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাঁদা দিয়ে সহযোগিতা করে জলসাটা দিয়েছেন। কিসের জন্য? কিসের জন্য? নেকির জন্য। সাথে সাথে দিয়েছেন, যা ঘুরে যা রাস্তায় টোটো করে ঘোর, ঘরের বউটারও বার করে দিয়েছে। তাহলে এখানে নেকি হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু গোনাটা হবে 100% গ্যারান্টি। কথা বুঝলেন না? আলোচনা বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে নেকি হবে তার কোনো নিশ্চয়তা নেই। কেউ বলতে পারবে না মিলাদ দিয়ে একেবারে জান্নাতে চলে গেছি, দান করে একেবারে স্বর্গে চলে গেছি, কেউ বলতে পারবে না। কিন্তু গোনাটা হচ্ছে 100% গ্যারান্টি। গোনা হচ্ছে 100% গ্যারান্টি। তাহলে 1 টাকার লাভের আশায় 2 টাকা খরচ করে ফেলছি। বাবাজি আপনি বলুন, এ জাতি মার খাবে না তো বেধর্মীরা মার খাবে? এ জাতি মার খাবে না তো অন্য জাতি মার খাবে? এ জাতির তাড়াবে না তো অন্য জাতির তাড়াবে? আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তুমি লাঞ্ছিত হবে না, বান্দা তোমাকে কেউ অপদস্থ করবে না, বান্দা তোমার কেউ জামার কলার ধরবে না, বান্দা তোমাকে কেউ দাড়ি ধরে টানবে না, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, যদি তুমি পাকা মুমিন মুসলমান হতে পারো। যদি মুসলমান হতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমার দিকে আঙুল তুলে তাকাবার ক্ষমতা নেই, কারণ আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর জমিনে যত শক্তিমান আছে সব থেকে শক্তি হলো আমি আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতো শক্তি কারো আছে? তাহলে আল্লাহ বলেছে, বান্দা বান্দা তোরা ওই খারাপি দিকতে ফিরে এসে তোরা মোমেনের মতন মোমেন হয়ে যাও। খাঁটি মোমেন যদি হতে পারো,
তোদের কেউ লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করতে পারবে না। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আব্বারা, ভাইয়েরা, মা বোনেরা, ও মুমিনেরা, মুসলমানেরা, ও সোনা আব্বা জানেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আপনারা যে জলসায় বসেছেন এখানে আপনারা খুশি না বেজা? কথা বলেন না। সবাই খুশি? জি। যারা রাস্তায় ঘুরছে ওরা খুশি না? ওরা সত্যিকারের যদি খুশি হতো, সত্যিকারের যদি খুশি হতো এরকম একটা জায়গা ছেড়ে ওরা রাস্তায় ঘুরতে পারতো? কথা বলে? ওরা রাস্তায় ঘুরতে পারতো? বাবাজি রাগ করেন না। আমার আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলে, বান্দারে তোদের কিসের এত অহংকার, তোদের কিসের এত দাম্ভিকতা, কিসের এত রাগ গরিমা, কিসের এত দাপট রে বান্দা? আমার আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোর কাছে তো কিছুই চাই না। ও বাবাজি ভাই জানেন, গভীরভাবে আলোচনা বুঝুন। একজন মানুষের যখন অক্সিজেন ফেল হয়ে যায়, ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছেন রুগীকে, ডাক্তার বলে দিয়েছে অক্সিজেন ফেল, তাড়াতাড়ি অক্সিজেন কিনতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আপনার অক্সিজেন ফেল হয়ে গিয়েছে, ওই অক্সিজেনের জন্য আপনি অমুক ডাক্তার বাড়ি, অমুক জায়গায়, অমুক দোকানদারের কাছে তাড়াতাড়ি ছুটে গিয়ে আপনি অক্সিজেন কিনে আনেন, আপনার সন্তানকে বাঁচানোর জন্য, আপনার বাপকে বাঁচানোর জন্য, আপনার মাকে বাঁচানোর জন্য। ও বাবাজি ভাই জানেরা, তাহলে অক্সিজেন ফেল করলে, অক্সিজেন ফেল করলে পয়সা দিয়ে অক্সিজেন কিনতে হয়। আমার আল্লাহ মনে বান্দারে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ বিনা পয়সায় কত অক্সিজেন তোকে দিচ্ছি, বিনা পয়সায়। আল্লাহ পয়সা লায়? অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো? অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো? ও বাবাজি শুনলে অবাক হয়ে যাবেন। আরো একটু আলোচনা বুঝেন। আল্লাহর যে জমিনে আমরা চলাফেরা করি এর বিনিময়ে আল্লাহকে পয়সা দেই, কথা বলে? কিন্তু সরকারি রাস্তায় চলতে গেলে আপনি বাইক কিনেছেন, আপনি বাইক কিনেছেন, ব্লু বুক পেয়েছেন, সব কিছু আপনি পেয়েছেন, আপনি নগদ টাকা দিয়ে বাইক কিনেছেন। ওই বাইকটা রাস্তায় তুলতে গেলে ট্যাক্স কাটতে হবে না? হবে না? ধোঁয়ার কাগজ দরকার, ব্লু বুক দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, ট্যাক্স দরকার, পলিউশন দরকার, ইন্স্যুরেন্স দরকার। ও নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে পয়সা দিয়ে আপনি গাড়ি কিনেছেন, ওই গাড়িটা আপনি চালাতে পারবেন না, আপনার সরকারকে ট্যাক্স দিয়ে তারপরে গাড়ি চালাতে হবে। আপনি একটা বাড়ি করবেন, বিল্ডিং করবেন, আপনার পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হবে, ট্যাক্স দিতে হবে। ট্যাক্স না দিলে আপনার বাড়ি করতে পারবেন না। ও বাবাজি ভাই জানেরা, শুধু তাই না গো বাবা, আপনি জমি কিনেছেন 5 বিঘে, আপনি 5 শতক, 5 কাঠা, 10 কাঠা জমি কিনেছেন। জমিটা কিনেছেন আপনার চাস্তবার কাছ থেকে, আপনার পাড়া প্রতিবেশীর কাছ থেকে। বাবাজি জমিটার দাম মনে করুন 5 লাখ টাকা। আপনার কাছ থেকে আমি জমি কিনছি, আপনাকে আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম, ওই জমিটা তো আমার হয়ে যাবে। কিন্তু না 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 না, ওই জমিটা আমার করতে গেলে আবার সরকারকে ট্যাক্স দিতে হবে না? হবে না? কথা বলেন না। জমি আপনার, আপনাকে টাকা দিচ্ছি, জমির দাম কত? 5 লাখ টাকা। কত? 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা আপনাকে দিয়ে দিলাম, ভাই এই নাও 5 লাখ টাকা, জমিটা তাহলে আমার। আজ থেকে আমার এই সম্পত্তিটা আমার, এখানে আমি চাষ করি, ঘর করি, গাছ বসাই, যা পারি করবো। কিন্তু না, ওর মাঝখানে আরেকজন ব্যক্তি চলে আসছে, কেডা? যতক্ষণ না পর্যন্ত ওই জমিটা তোমার নামে রেজিস্ট্রেশন না হবে, সরকার অনুমোদন না দেবে, অর্থাৎ একটা জমি কিনতে গেলেও সরকারকে ট্যাক্স দিতে হবে, বাড়ি কিনতে গেলেও সরকারকে ট্যাক্স দিতে হবে, গাড়ি কিনতে গেলেও ট্যাক্স দিতে হবে, দোকান করতে গেলেও ট্যাক্স দিতে হবে, ব্যবসা করতে গেলেও ট্যাক্স দিতে হবে। তাহলে দুনিয়ার জমিনে এত কিছু চলতে গেলে, সরকারি জিনিস নিতে গেলে আপনার টাকা, আপনার সব আপনার, কিন্তু সরকারকে ট্যাক্স না দেওয়া পর্যন্ত ওই জমিটা, ওই গাড়িটা জি আপনার হবে না। ও বাবাজি, তাহলে আপনি
আপনি বলুন, আল্লাহর দেওয়া হাওয়া, আল্লাহর দেওয়া গরমকাল, আল্লাহর দেওয়া ঠান্ডাকাল, আল্লাহর দেওয়া বর্ষাকাল, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া হাওয়া, আল্লাহর দেওয়া ঘুম, আল্লাহর দেওয়া জি, এত নিয়ামত পাচ্ছি, এর বিনিময়ে আমার আল্লাহকে ক টাকা দিচ্ছি? কথা বলেন, আমার আল্লাহ কিচ্ছু চায় না। আল্লাহ শুধু বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুধু একটুখানি আমার শুকরিয়া আদা কর। জোরে বলেন, জোরে হবে না? আপনি বলুন, আমরা শুকরিয়া আদা করি? করা হয়? করা হয়? রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি কুল্লি হাল, সর্বহালতে তোমাকে শুকরিয়া আদা করতে হবে, সর্বহালতে। ঘুমোচ্ছ আলহামদুলিল্লাহ, ঘুম ভেঙে গেছে আলহামদুলিল্লাহ, রাস্তায় চলছো আলহামদুলিল্লাহ, বোঝ ভাত খাচ্ছ আলহামদুলিল্লাহ, শুধু ভাত খাচ্ছ আলহামদুলিল্লাহ, সবজি ভাত খাচ্ছ আলহামদুলিল্লাহ, সুস্থ আছো আলহামদুলিল্লাহ, অসুস্থ আছো আলহামদুলিল্লাহ, টাকা নেই আলহামদুলিল্লাহ, টাকা আছে আলহামদুলিল্লাহ। কি গো বাবা, এই শুকরিয়া আদা করলে কি হয়? শুকরিয়া আদা করলে কি হয়? আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলে হবে না? সুবহানাল্লাহ। শুকরিয়া আদা করলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেয়, আর না শুকরিয়া করলে, না শুকরিয়া করলে আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার আযাবে, বড় আযাবটা তোমার জন্য রেডি আছে, বড় আযাবটা তোমার জন্য রেডি আছে। আতে বাবাজি, আজকে যদি বান্দা একটু শুকরিয়া আদা করত, আল্লাহ বড় খুশি হয়ে যেত। কিন্তু আমরা বড় নাফরমান, আমরা বড় কিরপট, আমরা বড় বখিল, আমরা বড় জি না শুকরি করনেওয়ালা বান্দা। এই জন্যই তো আল্লাহ মাঝে 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 আমাদের প্রতি নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়। আবাদান ইমানদারেরা, সোনার মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাকের একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো হযরতে নবী মুসা কালিমুল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা কালিমুল্লাহ, ওনার আমলের একটা ঘটনা মনে পড়ে যায়। ও বাবাজিরা, নবী মুসার আমলে একটা সময় আসমানে পানি হয় না, পানির জন্য এলাকার মানুষগুলো পাগল হয়ে যায়, পানির জন্য জমিন ফেটে যায়, পানির জন্য গাছপালা মরে যায়, পানির জন্য ছোট ছোট বাচ্চাগুলো কান্নাকাটি করে, পানির জন্য গরু ছাগলগুলো ব্যা ব্যা করে, পানির জন্য জমিন ফেটে যায়, চাষ হয় না, গাছপালা মরে যায়। ও বাবাজিরা, ঠিক ওই পিরিয়ডে আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা কালিমুল্লাহ, উনি যাচ্ছেন আমার আল্লাহর সাথে দিদার করতে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ উনি তুর পর্বতে আল্লাহর সাথে দিদার করতেন। তুর পর্বতে নবী মুসা আলী কালিমুল্লাহ উনি রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ রাস্তার উপরে একটা গাছ দেখতে পেলেন, ওই গাছের উপরে একটা পাখি বসে আছে। ওই পাখিটা হযরতে নবী মুসাকে বলে, ও জামানের নবী মুসা, আপনি কোথায় চললেন, আপনি কোথায় যাবেন? নবী মুসা বলে, পাখি রে, আমি যাব আমার আল্লাহর সাথে দিদার করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় পাখি বলেছিল, ও নবী মুসা, আপনি তো পাক আল্লাহর সাথে দিদার করতে যাবে, তো আমার একটা কথা একটু আল্লাহকে গিয়ে বলবেন। বাবাজি আমার দিকে তাকান, অন্য মনস্ক হলে হবে না। পাখিটা বলছে, নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে দিদার করতে যাবেন, তো আমার একটা কথা একটু আল্লাহকে বলবেন, আমার একটা কথা একটু আল্লাহকে গিয়ে বলবেন। আচ্ছা কি কথা? ওই সময় পাখি বলেছিল, নবী মুসা, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
وعلى آل سيدنا আজ তো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আজানে এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن